গুড মর্নিং। কেমন আছো বলে তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আর বোন এসেছে গতকালকে, যেহেতু আমি গোপালকে ফেলে বাবার বাড়িতে যেতে পারি না, যেহেতু আমার মামার বাড়িতে অনুষ্ঠান, আর মামার বাড়িতে বিশাল বড় মন্দির আছে, তোমরা সবাই জানো। গোপুসোনারাও আছেন সেখানে। আর গোপালকে না নিয়ে গেলে না দিদা ভীষণ কষ্ট পায়, মামাও রাগারাগি করে যে গোপালকে নিয়ে আসতি এখানে তো। আর আমার দিদা না খুব সুন্দর করে আদর করে এদেরকে যত্ন করে, জানো তো। তো এখানে এনে দিদার কাছে দিয়ে দিয়ে আবার যাওয়ার সময় দিদার কাছ থেকে নিয়ে যায়। ও বাচ্চাকে এনে যেরকমভাবে বাবার বাড়িতে বাচ্চা নিয়ে আসলে যেরকম মা একটুখানি ঘুরতে পারে, তো আমারও হচ্ছে সেই অবস্থা। তো গোপালকে নিয়ে দিলে আমি এপাড়াও মানে এ বাড়ি ও বাড়ি ঘুরে অনেক আড্ডা ফাড্ডা মারতে পারি, এই তো। আর এদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ওয়েদারটা খুব বেশি যে ভালো বলবো তা নয়, কিন্তু প্রচণ্ড গরম। আমার ছোটোটাকে নিয়ে তো যাত্রা শুরু করেছি, জানি না সে কতটুকু সাথ দেবে, তবে গাড়ির জার্নিতে সে কোনো সমস্যা করে না, ঘুমিয়েই পড়ে। গত মাসে তো গেছিলাম, তো সেই কারণে তোমাদেরকে বলতে পারছি সে এতটা সমস্যা করে না। কিন্তু তারপরেও একটু পরে তো খিদে লাগবে, তখন একটুখানি অসুবিধা হয়ে যাবে, কারণ রাস্তাঘাট একটুখানি খারাপ, তো সেই কারণে আমার বাবার বাড়িতে যেতে যে জায়গাতে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা লাগে, সেই জায়গাতে মিঠির বাবার গাড়ি চালিয়ে যেতে প্রায় 3 থেকে 4 3.5 ঘন্টা লেগে যায়। আর এদিকে কিন্তু আমি বেশ জামা কাপড় গুছিয়ে টুছিয়ে লেগে পড়েছি, যেহেতু আগামীকালকে রিসেপশন, সেই কারণে। আর প্রচুর কাজ করে বেরিয়েছি। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ঠিক বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। এর আগে বেরোতে পারিনি, যেহেতু আজকে সানডে ছিল। মিঠির টিচার, একদম আর্টের টিচারকে 2 দিন আগে ফোন করে বলে দিয়েছিলাম, তুমি যদি পারো, যদি সম্ভব হয় তাহলে সকাল সকাল করিয়ে নিও। তো সেও কী করেছে বলো, তাড়াতাড়ি করে চলে এসেছে। সেও করিয়ে, ওই তাড়াতাড়ি বলতে কি, সে 9টায় এসেছে। আর একটু আগে আসলে আর একটু আগে বেরোতে পারতাম, কিন্তু সে আর একটু আগে আসতে পারেনি। তো 9টায় এসেছে সে। গেছে তখন 10:30 বাজে। তারপর মিঠি রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, তারপর ছোটোটাকে স্নান করিয়ে রেডি করিয়ে সমস্ত কিছু করিয়ে বেরোতে বেরোতে না অনেকটা সময় লেগে গেছে, নাহলে আর একটু আগে বেরোনো যেত। আর এদিকে কিন্তু আমরা দেখো আমাদের গন্তব্যের দিকে প্রায় ঢুকে যাচ্ছি। আর এইদিকে ওয়েদারটা এত ভালো, সিনারিটা এত ভালো লাগছে, তো সেটা শেয়ার না করে পারলাম না। আর বোন গোপালকে নিয়ে রেখেছে। গোপাল কিন্তু খুব সুন্দর বোনের কোলে বসে আছে। একটুখানি গোপালের অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। সবাইকে নিয়ে যেতে হবে, সবাই মানে এরকমভাবেই ছুটলাম আমরা। আর সবাই একটুখানি চোখ লাগিয়েছে। আমার ছোট মেয়েও ঘুমাচ্ছে, বড় মেয়ে এবং আমার বোন সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমি এবং আমার বর জেগে আছি। কারণ আমি ঘুমাতে পারছি না, আমার হাতে ছোট মেয়ে, আর বর তো গাড়ি চালাচ্ছে, সে ঘুমোতে পারবে না স্বাভাবিক কারণে। আর এই যে মামার বাড়িতে চলে এসেছি, আমার বড় মামার ছেলে, আমার মামাতো ভাইয়ের বিয়ে। তো এখানে দেখো গোপসোনাকে রাখবো, তারপর যাব বাড়িতে মা বসে আছে খাওয়া দাওয়া করার জন্য। তবে আজকে কিন্তু সবাইকে তোমাদের সাথে দেখাতে পারছি না, যতটুকু যা পেরেছি ততটুকু শেয়ার করেছি। এই যে দিদা এসেছে গোপসোনাকে নিয়ে যাওয়ার জন্য, বলছি দে আমি রেখে আসি, তারপর এই যে দিদা নিয়ে গেল। আর দিদা কিন্তু গোপসোনাদের এত পরিমাণে যত্ন করে যে কি বলি। তারপর বেরিয়ে পড়েছি আমরা আমাদের নিজের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে চলে এসেছি বাড়িতে, দেখো মাও দাঁড়িয়ে আছে ছোটোটাকে নামিয়ে নেওয়ার জন্য। তো মা এদিকে ওকে নিয়ে গেছে, আর আমি বেশ কয়েকটা ব্যাগপত্র নিয়ে এবার ছুটলাম। আর বাড়িতে আসলে মনে হয় না সারাদিনের ক্লান্তি, মানে সারা মাসের ক্লান্তি মনে হয় দূর হয়ে গেছে। সত্যি বাড়িটাই এমন, বাবার বাড়িটা কথাই আছে, বাবার বাড়ির মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই, তাই না? তারপর তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া করেছিলাম, মা ডাল করেছিল, মাংস করেছিল, এই তো এইসব দিয়েই খাওয়া হয়েছে। আর তারপর বিয়ে বাড়িতে এসেছি। ওই যে 2খানা দরজা দেখছো, এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, কালকে অবশ্যই করে শেয়ার করব। আর এদিকে ডান হাতে যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেজো মামার ঘর। আর এদিকে দেখো ওই যে সামনে দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়ানো, সামনে একদম এটা হচ্ছে আমাদের মন্দির। তোমরা যারা আগে থেকে ভিডিও দেখেছো তারা তো জানোই, মন্দির টন্দির আমি তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করেছি। আর এই যে এই জায়গাতে বউ বসবে, যেটাতে মিঠি এখন গিয়ে বসলো, সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আমি তাই আজকে চুপি চুপি ভিডিওটা করে নিচ্ছি।
কারণ এখন ভিডিও করে নিলে কী হবে বলো তো, ওই মানুষজন নেই তো, সেই কারণে ভিডিওটা করে নিচ্ছি, বেশ ভালো হচ্ছে। কারণ কালকে দুপুরবেলা যেহেতু প্রোগ্রাম, সে কারণে একটুখানি তো মানুষজনের ভিড় থাকবেই বলো। আমি জানি না আমার ছোটো মেয়ে যে কী করবে কালকে, সে তো শুধু কান্না করছে, এসে থেকে এত কান্না করছে, এত কান্না করছে গরমে যে কী বলি। আর এদিকে গনু দাদাকে দেখো কি ভালো লাগছে, আর এদিকে ঝাড়বাতিটাও বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে। মন্দিরের সামনে উঠোনে সমস্ত কিছু খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, তাই না? তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো চলো আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি ভাইয়ের কমেন্ট পড়ে নেওয়া যাক। তো হাউসওয়াইফ ঝুমা বলেছেন, দিদি ভাই ভাইয়ের রিসেপশনের ভিডিওর অপেক্ষায় থাকলাম, ভালো থেকো সুস্থ থেকো। অবশ্যই দিদিভাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি পারি, কারণ ছোটো বাচ্চা নিয়ে তো, সে যদি আমাকে একটুখানি সাথ দেয় শেয়ার করার। তুমি ছোটো বাচ্চা নিয়ে এত কাজ কি করে করো? আসলে কি বলো তো, সেটা হচ্ছে মানে খুব ডেডিকেটলি আমি কাজগুলি করি, আর ভীষণ পরিমাণে পছন্দ করি সংসারে কাজবাজ করতে, তো সেটা হয়ে যায়। তারপর শাইনিং হীরা বলেছে সব নিয়ে খুব ভালো লাগলো দিদিভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন অবশ্যই করে, আর আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার বিশেষ বিশেষ দরকার আমার। তারপর এদিকে দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ছি খাওয়ার প্যান্ডেলটা দেখার জন্য। খাওয়ার প্যান্ডেলটা কীরকমভাবে সাজিয়েছে সেটা দেখছি। এই যে রাস্তার এপাশে হচ্ছে বিয়েবাড়ি, দুপুরবেলা তো গেটটা তোমাদেরকে সেরকম শেয়ার করা হয়নি, এখন করে নিচ্ছি। রাস্তার এপাশে হচ্ছে বিয়েবাড়ি, আর ওপাশে একটা খালি জমি, এটা হচ্ছে খালি জমি যে জায়গাতে খাওয়ার জায়গাটা করেছে। তো আমি পুরোটাই তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর বড়দের আজকে কারোকে মানে তোমাদের সাথে সেরকমভাবে দেখাতে পারিনি, কারণ অনেকে একটুখানি কাজ বাজে ব্যস্ত, তো যেহেতু আগামীকাল এত বড় একটা প্রোগ্রাম বাড়িতে, সে কারণে। আর এদিকে খাওয়ার প্যান্ডেল ফ্যান্ডেল সমস্ত কিছু রেডি। ওই মিঠি আবার একটুখানি গিয়ে হাত ধুয়ে টুয়ে নিচ্ছে, বলছে মা জল আছে এখানে, জল থাকলে তো বেশ ভালো হতো, তাহলে হাত ধুয়ে নিতাম। ও সারাক্ষণ জল পেলে সে এত ভালোবাসে যে কি বলি। আর এদিকে দেখো রান্নার জায়গাটাও একটুখানি শেয়ার করে দিচ্ছি, সমস্ত কিছু ধরে ধরে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের মতো এখানে ভিডিওটি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, মজাদার কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো। আর আমি যাদের যাদের নাম নিতে পারলাম না তাদের কাছে দুঃখিত, কারণ আগামী ভিডিওতে চেষ্টা করব তোমাদের নাম নিয়ে নিতে। চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।